নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের জন্য সম্পূর্ণ নতুন আঙ্গিকে নিয়ে এসেছি একটি ভিডিও। আমি জানি না এটা আপনাদের কেমন লাগবে। আমি আশা রাখবো যে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ভিডিওটি কেমন লাগলো এবং এই ধরনের ভিডিও আপনারা ভবিষ্যতে পেতে চান কিনা। অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আর দেরি না করে চলে যাই আমাদের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাস্ট মিনিট এক্সাম টিপস। এই ভিডিওতে আপনারা দেখবেন এক্সামের আগে কিভাবে নিজেকে তৈরি করবেন। এই বিষয়ে আমি 5টি টিপস দেব। আমি নিশ্চিত এই 5টি টিপস ফলো করলে আপনার এক্সাম প্রিপারেশন অনেকটাই ইমপ্রুভ করবে। তো চলুন আর দেরি না করে আপনি দিয়ে ফেলুন একটি লাইক আর আমি শুরু করি 5 টিপস ফর এক্সাম প্রিপারেশন। নাম্বার 1, সেট ইউর গোল। প্রথমেই নিজের লক্ষ্য স্থির করুন। নিজের পড়ার বিষয়টিকে গুছিয়ে নিন। কি পড়বেন তার একটি লিস্ট তৈরি করুন এবং সেই লিস্ট ধরে এগিয়ে চলুন, সাফল্য আসবেই। নাম্বার 2, নোট ডাউন কি পয়েন্ট। সামনেই এক্সাম, এখন যদি আপনি লাইন ধরে মুখস্থ করতে বসেন তাহলে যেটুকু জানেন সেটিও ভুলে যাবেন। তাই বিষয়গুলি সম্পূর্ণ পড়ুন এবং পড়ার সাথে সাথে বিষয়টির মেন পয়েন্টগুলিকে লিখে নিন খাতায়। আপনি বইয়ের উপরেও সেই পয়েন্টগুলিকে মার্ক করতে পারেন এবং সেই পয়েন্টগুলিকে ধরে বিষয়টিকে স্মরণে রাখার চেষ্টা করুন। আমি নিশ্চিত এটা আপনাদের হেল্প করবে। নাম্বার 3, রিকল। একেবারে 10টি বিষয় না পড়ে একটি বিষয় পড়ুন এবং প্রতিটি বিষয় পড়ার শেষে স্মরণ করার চেষ্টা করুন। এভাবে আপনি আপনার স্মৃতিশক্তি বাড়াতে পারবেন। তাই পড়ুন কম এবং সেই বিষয়টি নিয়ে চিন্তা করুন বেশি। এতে করে আপনার ব্রেন অনেক বেশি ধারালো হবে। নাম্বার 4, টেক রেস্ট। ঠিক শুনেছেন, একটানা বেশিক্ষণ না পড়ে মাঝে মাঝে বিশ্রাম নিন। 5 মিনিটের জন্য বাইরে থেকে ঘুরে আসুন। এতে আপনার ব্রেন নতুন করে এনার্জি পাবে এবং আপনিও পড়াশোনাটি নতুন উদ্যমে শুরু করতে পারবেন। তাই যদি আপনি 2 ঘন্টা পড়তে চান, সেক্ষেত্রে একটানা 2 ঘন্টা না পড়ে সেটিকে দুভাগে ভাগ করে নিন এবং 1 ঘন্টা করে পড়ুন। মাঝে 5 মিনিটের ব্রেক নিন। দেখবেন পড়াশোনাতে অনেক বেশি এনার্জি পাচ্ছেন। নাম্বার 5, কোরিলেট ইউর নলেজ। যখন কোনো বিষয় জটিল লাগছে, সেই বিষয়টি ঠিক স্মরণে রাখতে পারছেন না, তখন বিষয়টির সাথে কোনো একটি জানা বিষয়ের যোগ করে দেন। যেমন খুব পরিচিত উদাহরণ দিয়ে বিষয়টিকে বোঝাই। মুঘল সাম্রাজ্যের বংশতালিকা আমরা সরাসরি মনে রাখতে পারি না, কিন্তু বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, এই ছড়াটি দিয়ে খুব সহজেই মনে রাখতে পারি। আবার 7টা রঙের নাম মনে রাখতে গেলে আমরা বেনি আসহ কলা মনে রাখি। তো এইভাবে যেটি আমাদের কাছে জটিল মনে হবে, আমরা নিজেদের মতো করে অন্য কোনো একটা জানা বিষয়ের সাথে সম্পর্কযুক্ত করে নেব, তাহলে খুব সহজেই সেটিকে মনে রাখতে পারবো। এই 5টি টিপস যদি আপনি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে যে কোনো ধরনের এক্সামই হোক না কেন, সব সময় আপনি 2 পা এগিয়ে থাকবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং শেয়ার করবেন ভিডিওটি, যাতে অন্যান্য বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারেন এবং কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটি।